কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ রূহ সম্পর্কে জানতে চায়। ও নবী কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি তাদেরকে রূহ সম্পর্কে বয়ান করেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমার মাওলা রূহ সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দিয়েছে একেবারেই সীমিত, যেটাকে নাথিং বললেই চলে। এখন কোরআনে তো বলেছে, কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না। যেহেতু রূহ আছে কোরআনুল কারিমে বলে দিয়েছে, সেহেতু রূহ ধরা যায় না, চুয়া যায় না, গেসাও যায় না। এই জন্য রূহ এটার ওজন কত বুঝেন, নাস্তিকরা কতভাবে তারা গবেষণা করতে চায়, ইসলামের পরিপন্থী জাতিকে কিছু উপহার দিতে চায়, নেগেটিভ কিছু উপহার দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলার কোরআন নিয়ে যারাই যখন যেভাবে গাড়াগাড়ি করেছে, এটাকে রিচার্জ করেছে, আল্লাহর কোরআনে এক চুল পরিমাণ স্পট পাই নাই, বিপরীত তারাই তাদের ধর্ম ছেলে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। মেরে মোহতারাম দোস্ত, এই ডাক্তাররা যখন গবেষণা করতে লাগলো যে একটা রূহ এটা ওজন কত, ওজনটা বের করব, ঠিক ওই মুহূর্তে কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে একটা মুমূর্ষু রোগীকে বেডের উপরে রাখলেন। রাখার পরে তার পালস, তার শিরা কত পয়েন্টে আছে এটা কম্পিউটারে শো করে। দেখছেন আপনারা, রোগীকে যখন বেডের উপরে শোয়ানো হয়, তার উপরে যখন যন্ত্র লাগানো হয়, তখন তার শরীরের প্রত্যেকটা পালস কি করে কম্পিউটারে শো করে, তার কোন পালসটা কত পয়েন্টে আছে এটা কম্পিউটারে দেখায়। তার পালস, শিরা কত পয়েন্টে আছে, বিপি কত পয়েন্টে আছে, এটা কম্পিউটারে মনিটরিং করা হচ্ছে। এবং তার হার্টবিট, বুকের ধুপধুপ শব্দ কত পয়েন্টে আছে, এটাও কম্পিউটারে শো করতেছে। তার ওয়েট, তার ওজন কত পয়েন্টে আছে, কত কেজি কত গ্রাম আছে, এটাও কি কম্পিউটারে কি করতেছে, শো করতেছে। কিন্তু রুগীটা তো মরতেছে না। এক ডাক্তার মদ খায়, আরেকটা সিগারেট খায়, আরেকটা বিভিন্ন নেশা করে, অর্থাৎ রুগী তো জোর করে তো মারা সম্ভব না, রুগী তো মরা লাগবে। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে এই রুগীটা একটা খেসুনি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সে যখন মারা যায়, একটা রুগী যখন মারা যায়, তখন এই যে কম্পিউটারে যন্ত্র লাগানো আছে, জ্যাক লাগানো আছে, এই জ্যাকের মাধ্যমে কম্পিউটারে যে পালসগুলো শো করতেছিল, ওই পালসগুলোর মধ্যে তার হার্টবিট, বুকের ধুপধুপ শব্দ, এটা কি আর নাই, কারণ রুগীটা তো কি মারা গেছে। তার বিপি, শিরা কত পয়েন্টে আছে, এটাও আর কম্পিউটারে কি করতেছে না, শো করতেছে না, কারণ রুগীটা কি মারা গেছে। কিন্তু রুগী মারা যেতে পারে, রুগীর একটা ওজন আছে না নাই, রুগীটা তো এখনো বেড থেকে কি সরানো হয় না, এখনো বেডের উপরেই আছে। ওই যে তার ওয়েট, ওজন, তার ওজনটা কিন্তু এখনো কম্পিউটারে শো করতেছে। ডাক্তাররা দেখলো যে রুগীটা যখন জীবিত ছিল তখন তার ওজন ছিল 70 কেজি, আর এই রুগীর ভিতর থেকে যখন তার রোগটা চলে গেল, অর্থাৎ রুগীটা মারা গেল, তখন তার ওজন হয়ে গেছে 4 গ্রাম কম, 70 কেজি থেকে 4 গ্রাম কম, অর্থাৎ 69 কেজি 600 গ্রাম, 4 গ্রাম কমে গেছে। সমস্ত ডাক্তাররা মিলে লাফালাফি শুরু করে দিচ্ছে। অর্থাৎ কি লাফালাফি করতেছে, রুহ তো আমরা মাই পালাইছি। তাই নাকি? কেমনে মাপছ? রুগীটা যখন জীবিত ছিল তখন তার ওজন ছিল 70 কেজি, আর রুগীটা যখন মারা গেল তখন তার 4 কেজি ওজন কমে গেছে। অর্থাৎ যেটা কমছে এটাই রুহ, যেটা কমছে এটাই কি রুহ।
এই তাড়াতাড়ি সাংবাদিকদেরকে খবর দাও, আমরা সাংবাদিকদের সম্মুখে ইন্টারভিউ দিব, জাতির সম্মুখে এটা ঘোষণা দিয়ে দিব যে আমরা রুহু মেপে ফেলছি। রুহুর ওজন কত? 4 গ্রাম। কয় গ্রাম? 4 গ্রাম। বুঝেন বিষয়। হঠাৎ এইখানে একটা জ্ঞানীগুণী ডাক্তার ছিল, মুরব্বী ডাক্তার। মুরব্বীরা কিন্তু মুরব্বীদের কাছ থেকে সবসময় কিন্তু উপদেশ নেওয়া হয় না, নিজের গতিতে যুবকরা চলে, কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু আর মুরব্বীদেরকে সারা কাজ হয় না। একজন মুরব্বী ডাক্তার ছিল, তিনি বলতেছেন যে বেটা, যুবক মানুষ, নতুন ডাক্তার, লেখাপড়া করেছো, হয়তো আমার থেকে অনেক বেশি ডিগ্রি অর্জন করেছো, কোয়ালিফিকেশন তোমার বেশি হতে পারে, তবে আমি দেখেছি কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, আমার এই বয়সে যত মানুষ এর বিপরীত নেগেটিভ বের করার চেষ্টা করেছে তারা নিজেরা নেগেটিভ হয়ে গেছে। কোরআন পজিটিভ ছিল, পজিটিভই আছে। অর্থাৎ আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই সীমিত জ্ঞান দিয়েছে রূহ সম্পর্কে, যেটা নাথিং বললেই চলে, যেটাকে নাথিং বললেই চলে, নাই বললেই চলে। এই সম্পর্কে তোমরা একবার রিসার্চ করে জাতির সম্মুখে যদি ইন্টারভিউ দাও, তাহলে দ্বিতীয়বার রিসার্চে তোমাদের মাথাটা নিচু হয়ে যাবে, জাতির সম্মুখে লজ্জিত হবে, জাতি তোমাদের মুখে থুতু নিক্ষেপ করবে। সুতরাং আমি মনে করি যে একবার একটা রোগীকে গবেষণা করে জাতির সম্মুখে ইন্টারভিউ দেওয়া তোমাদের জন্য উচিত হবে না, বরং আরও কয়েকটা রোগী তোমরা রিসার্চ করো। মুরব্বীর কথা সবাই মেনে নিলেন। আগে রুহের ওজন কত গ্রাম কম ছিল? 4 গ্রাম। আবার আরেকটা রুগীকে বেডের উপরে শোয়ানো হলো। আরেকটা রুগীকে যখন বেডের উপরে শোয়ায়া কম্পিউটারের সাথে তার বডির জ্যাকটা লাগায় দেওয়া হলো, আবার কম্পিউটারে শু করতেছে তার পালস, তার শিরা এত এত, কম্পিউটারে শু করতেছে তার হার্টবিট, বুকের ধুপ ধুপ শব্দ এত এত পয়েন্টে রয়েছে। আবার কম্পিউটারে শু করতেছে তার ওয়েট, মানে ওজন এত পয়েন্টে রয়েছে, এত কেজি রয়েছে। আগে যে রুগী মারা গেছে সে রুগীর ওজন ছিল 70 কেজি, কম ছিল কয় কেজি? 4 গ্রাম। আর এখন যে রুগীকে উঠানো হলো, এই রুগীর ওজনে আছে 73 কেজি। ওজন আছে কয় কেজি? 73 কেজি। দেখেন, এভাবে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, কিন্তু এই রুগী তো মরে না। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে কিন্তু রুগী মরে না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি নাফসিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে, রূহ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে কতদিন সে পৃথিবীতে বাঁচবে এটা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলার হায়াতের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ডাক্তাররা যা কিছুই করুক এটাকে মারতে পারবে? পারবে না। এক এক ডাক্তার মদ খায়, এক এক ডাক্তার বিড়ি খাচ্ছে, বিড়ি পান করছে, মদ পান করছে। সময় তো যাওয়া লাগবে, কারণ অপেক্ষা করা কিন্তু অত্যন্ত কষ্টের একটা বিষয়। মুরব্বীরা বলে আরবিতে একটা প্রবাদ, আল ইমতিজারু আসাদ্দু মিনাল মাউত। অপেক্ষার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর। যদিও মৃত্যুর যন্ত্রণার কোনো উপমা হয় না, এরপরও মানুষ অপেক্ষা করাটা কতটুকু যন্ত্রণাদায়ক এটা বোঝানোর জন্য এই কথাটা ব্যবহার করে। তো ডাক্তাররা অপেক্ষা করতেছে, কিন্তু কি রুগীটা মরে না। এক ডাক্তার আরেক ডাক্তারে কয় এইটা মনে হয় মরতো না, বিলাইয়ের হাড্ডি লই আইছে।
এটারে তুলে আর একটা আইনা শোয়া। ডাক্তার বলতেছে ওইটা যদি আরো বেশি সময় নেয়, আচ্ছা তাক, তাহলে এটাই তাক। গবেষণায় আসছে এই রুগীটাকে যখন বেডের উপরে শোয়ানো হলো, কম্পিউটারে শু করতেছে তার পালস, তার শিরা এত এত, বিপি তার প্রেশার এত পয়েন্টে আছে, তার হার্টবিট বুকের ধুপধুপ শব্দ এত পয়েন্টে আছে, তার ওয়েট এত পয়েন্টে আছে, অর্থাৎ 73 কেজি আছে। হঠাৎ 7.5 ঘন্টা যাওয়ার পরে 7.5 ঘন্টা যাওয়ার পরে একটা খেঁচুনি দিয়া রুগীটা কি করলো? মারা গেল। তখন কম্পিউটারে আর শু করে না তার পালস কত পয়েন্টে আছে, বন্ধ হয়ে গেছে। তার হার্টবিট বুকের ধুপধুপ শব্দ কত পয়েন্টে আছে, এই পয়েন্টটা বন্ধ হয়ে গেছে। কিন্তু রুগীটা তো এখনো বেডের উপরে আছে। তার ওজনটা পূর্বে কত ছিল জীবিত অবস্থায়? 73 কেজি। আর মরার পরে রুগীটার ওজন হয়ে গেছে 80 কেজি। আগেরটা কম ছিল কয় গ্রাম? 4 গ্রাম। আর পরের রুগী মৃত্যুবরণ করার পরে তার ওজন বাড়ছে কত কেজি? 7 কেজি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, ডাক্তাররা বলেন, চিল্লায়া উঠছে যে হায় হায় কি করলাম আমরা এটা। আসলে তো কোরআন যেটা বলেছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা একেবারেই অল্প সীমিত, নাথিং বললেই চলে।